আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক গড় বৃষ্টিপাত মানচিত্রে প্রদর্শিত হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির অনেক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে হালকা বৃষ্টিপাত হয়েছে। সমুদ্রপৃষ্ঠের গড় স্তরে মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে বিকানের, বনস্থলী বিদ্যাপীঠ, ওরাই, সিধি, ডালটনগঞ্জ, বাঁকুড়া হয়ে সেখান থেকে পূর্ব দিকে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গতকালের অক্ষরেখাটি বর্তমানে পশ্চিম রাজস্থান থেকে উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি মধ্য রাজস্থান ও সংলগ্ন এলাকার উপর অবস্থানকারী ঘূর্ণাবর্ত উত্তর মধ্যপ্রদেশ, দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহার অতিক্রম করে গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিমি উচ্চতায় অবস্থান করছে। গড় সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিমি উচ্চতায় উত্তর পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন উপহিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঊর্ধ্ববায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আবহাওয়ার পূর্বাভাস মানচিত্রে প্রদর্শিত হল। আগামী 7 দিনের আবহাওয়ার সতর্কতা মানচিত্রে প্রদর্শিত হল। নিম্নস্তরে অনুকূল বায়ুপ্রবাহের ধরন এবং বঙ্গোপসাগর থেকে প্রবল জলীয় বাষ্পের অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে 2 থেকে 5 আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের কয়েকটি জেলায় 1 বা 2 স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময়ে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহঝট, বজ্রপাত বা প্রবল বৃষ্টিপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। গাছ, বৈদ্যুতিক খুঁটি, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত স্থাপনা বাড়ির নিচে আশ্রয় নেবেন না এবং জলাশয়ের সংস্পর্শ এড়িয়ে চলুন। প্রয়োজন অনুযায়ী যানবাহন চলাচল যথাযথভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।